আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলেই খুবই ভালো আছো। এই ভিডিওটা শুধু তাদের জন্য যাদের হচ্ছে আর্থিক অসচ্ছলতা আছে বা আর্থিক সমস্যার কারণে কোনো ব্যাচে ভর্তি হতে পারতেছো না এবং আসলে হচ্ছে একা একা প্রিপারেশন নিচ্ছ বা অনেক জায়গায় কোর্স করছো, এখন আর হচ্ছে ভর্তি হওয়ার মতো অবস্থা নাই। শুধু তাদের জন্য আমি বড় ভাইয়ের জায়গা থেকে, অনেকেই বলতেছো ভাই আপনি পেইড ব্যাচ নিয়ে ব্যস্ত, ফ্রিদের জন্য কিছু করবেন না, এইটা তোমাদের জন্য ভিডিওটা। যদি ভাইয়ের উপর ভরসা করো এবং বিশ্বাস রাখা আমার এই যে আমি আজকে যে ক্লাসগুলো তোমাকে সাজায় দিব এগুলো যদি শেষ করতে পারো, কৃষির ম্যাথ ফিজিক্স খুব ভালো একটা মার্কস তুলে আনতে পারবা। এবং আমাদের এখানে বায়োলজি সহ ক্লাস আছে এবং কেমিস্ট্রি সহ কৃষি ডেডিকেটেড ক্লাসগুলো কিন্তু সবগুলা প্লেলিস্ট করে দিব, ঠিক আছে, ইংরেজি সহ। তার মানে 100 মার্কের একদম ফ্রি প্লেলিস্ট করে দিব। এইখানে তুমি হয়তো 100% প্রিপারেশন না হলেও তোমার 70-80% হয়ে যাবে। তবে ম্যাথ একদম তোমার 20-18 তুলে আসতে পারবা যদি ফ্রি ক্লাসগুলো করো। ম্যাথের একদম সব চ্যাপ্টার খুব সুন্দরভাবে পড়ানো আছে, ঠিক আছে। আমি জবান থেকে বলতেছি রমজান মাস যে আমি সেকেন্ড টাইম প্রিপারেশন একদম নিজে নিজে পড়ে প্রিপারেশন নিছি, একদম একা একা প্রিপারেশন নিছি। আমার বাকৃবিতে হয়েছিল, শেকৃবিতে হয়েছিল, রাজশাহীতে অ্যাপ্লাইড কেমিস্ট্রি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং হয়েছিল। তো আমি একা একা পড়ে যদি সেকেন্ড টাইমে চান্স পাইতে পারি, তোমরা পাবা না? অনেকে মনে করে কোর্সে ভর্তি না হলে মনে হয় আমার চান্স হবে না। এরকম অনেক স্টুডেন্ট আমি দেখাইতে পারবো যারা আমাদের ফ্রি ক্লাস করে চান্স পায়, ঠিক আছে। তো রমজান মাস আমি জাস্ট একটা অনুরোধ করব যে যদি বরকতে বিশ্বাস করো, অন্যায় কোনো কাজ করো না, ঠিক আছে। অন্যায় বা অসৎ পথ অবলম্বন করে তোমার হচ্ছে কোর্সের ক্লাস করতে হবে না। এর চাইতে ফ্রি ক্লাস করলে, সৎভাবে করলে এটার বরকত অনেক বেশি পাবা। এটা ফিল করতে পারবে না। দেখবা যে পরীক্ষা তুমি সব কমন পড়ে গেছে, দেখবা যে পরীক্ষা তুমি যেই টপিকগুলো দেখে গেছো এগুলাই চলে আসছে বা একটা কনফিডেন্স কাজ করতেছে, এটাতে বলে বরকত। এটা তোমার মনে হবে যে আমি পড়ছি দেখে কমন পড়ছে না, এনে বরকতও আছে। আবার অনেকে দেখবে সারাদিন রাত পড়ছে অথচ পরীক্ষার হলে যাওয়ার সময় হয়তো লেট করছে, অথবা কোনো একটা দুর্ঘটনা করছে, অথবা আগের দিন অসুস্থ হয়ে গেছে, অথবা কোনো একটা সমস্যার কারণে ভালো প্রিপারেশন নিয়েও পরীক্ষা ভালো দিতে পারে না। এটা শুধু বরকতের অভাবের কারণে। কারো ক্ষতি কইরা বা কারো অসৎ পন্থা অবলম্বন না করে তুমি জাস্ট সৎভাবে, আমি ক্লাসগুলো দেখাই দিতেছি, তুমি ম্যাথে যদি 18 কম পাও 20-এর মধ্যে আমাকে বইলো আইসা। এই যে অন্তরীকরণ একটা ক্লাস করলেই তুমি এখান থেকে, কৃষিতে 3টা আসলে 3টাই পারবা, এগ্রি টার্গেট ক্লাস। এই যে এগ্রি টার্গেট অন্তরীকরণ ক্লাস, যদিও গতবারের ক্লাস, গতবার আর এবার সিলেবাস কয়দিন, অক্টোবরে পরীক্ষা হয়েছে 25 তারিখ, আর এখন তো এবার অক্টোবর আসে না, 1 বছরও হয় নাই, 4-5 মাস হয়েছে, 6 মাস, 6 মাসও হয় না এখনো, ঠিক আছে। এই যে দেখো ম্যাট্রিক্স নির্ণয়ক, ম্যাট্রিক্সে এর বাইরে কোনো প্রশ্ন আসলে আমারে বলবা, এখানে যা পড়াইছি তাই আসবে। করে দেখো, ক্লাসটা করে দেখো। এটা দেখো 14,000 স্টুডেন্ট করছে, 1 ঘন্টা 31 মিনিট, 2 ঘন্টা 20 মিনিট, মানে হিউজ লেভেলের একটা উপকার পাবা। তারপরে দেখো জটিল সংখ্যা, জটিল সংখ্যা এখানে কৃষিতে যা লাগবে তাই আসে। আর্গুমেন্ট, মডুলাস থেকে প্রশ্ন আসে, ঘনমূল থেকে প্রশ্ন আসে, 3টা টপিক পড়লে এখানে যদিও সব টপিকই ভালো করে পড়াইছি। সেকেন্ড দেখো, এটা হচ্ছে রিভিশন ক্লাস। রিভিশন ক্লাসটা এটা বহুপদীর উপর, ঠিক আছে। এই ক্লাসটা হচ্ছে টোটাল বহুপদীর উপর। বহুপদী চ্যাপ্টারে যদি কোনো প্রশ্ন আসে 1 ঘন্টা 32 মিনিটে টোটাল বহুপদী এগ্রি টার্গেট শেষ হয়ে যাবে, ঠিক আছে। সেকেন্ড হচ্ছে দেখো স্থিতিবিদ্যা গতিবিদ্যা এক ক্লাসে পড়াই দিছি, 1 ঘন্টা 40 মিনিটে। এটা করলে স্থিতিবিদ্যা গতিবিদ্যা থেকে 3 মার্কস আসে কৃষিতে, অথবা 2 আসবে। এই 2-এর 2 অথবা 3ই পাবা। কোন চ্যাপ্টারটা নাই তুমি দেখো, এই যে ত্রিকোণমিতি প্রথম পত্র। সেকেন্ড, বিপরীত ত্রিকোণমিতি আছে কিনা ভাই, দাঁড়াও, এই যে দেখো বিপরীত ত্রিকোণমিতি এই ক্লাস করার পরে তোমার পেইড ব্যাচ না, কোনো কিচ্ছু লাগবে না। তুমি চ্যালেঞ্জ দিলাম, আমি তোমাকে যে কেউকে বলতে পারো আমি পেইড ব্যাচে এই ক্লাসই করাবো, এবং এই ক্লাসটা পেইড ব্যাচেরই ক্লাস, ফ্রিতে নিয়েছিলাম। পেইড ব্যাচে আমি এর বাইরে কিছু পড়াই না, এগুলাই পড়াবো। তুমি বিশ্বাস করে করো আমার এই যে, আমি তো বললাম যে এই একটা ক্লাস শুধু করো আজকে, যে আমারে ভরসা করে এটা, অথবা এই যে সরল রেখা, কারণ এক ক্লাস থেকে 4 আসবে, কৃষিতে 4 আসবে সরল রেখা থেকে। বাকৃবি প্রশ্ন করতেছে, 19 সালে 4টা আসছে, তো এবারও 4টাই আসবে। এবং 22 সালে 5টা আসছে সরল রেখা থেকে, তারপরে 21-এ আসছে 3টা, 20-এ আসছে 3টা। তার মানে কৃষিতে মিনিমাম 3 মার্কস আসবে, শুধু এইবার 1 আসছে, বাট বাকিগুলা 3, 4, 5 করে আসছে। তাহলে এই একটা চ্যাপ্টার করলে একটা ক্লাস দেখো 1 ঘন্টা 57 মিনিট, তুমি করে দেখো। এই ক্লাস করে যদি তোমার মনে হয় যে সরল রেখা তুমি পারতেছো না, তোমার সমস্যা হচ্ছে, আমার বলবা আজকে। এই ভিডিওর নিচে ওপেন, তোমার কমেন্ট ডিলিট করবো না, আমি চ্যালেঞ্জ দিলাম, তুমি এই ক্লাস করে দেখো, ঠিক আছে। শুধু এইটুকু মনে করো না আমার আর্থিক সমস্যা, আমার চান্স হবে না। আর্থিক অসচ্ছলতা, আর্থিক সমস্যা কখনোই মানে তোমার চান্স প্রাপ্তির অন্তরায় হয় না। তোমার আসলে সদিচ্ছা লাগবে, দৃঢ় একটা হচ্ছে আকাঙ্ক্ষা লাগবে যে ভাই আমি ভর্তি হইতে পারতেছি না, আমি এই জায়গায় ইফোর্ট দেই, একই ক্লাস আমি করি, করে দেখি। ও ফ্রি ক্লাস দেখে নাক সিটকাও, ফ্রি ক্লাস দেখে নাক সিটকাইলে আসলে হচ্ছে তুমি একটা ক্লাস সরল রেখাটা করো। তারপরে এই যে বৃত্তের ক্লাসটা কই আছে দেখি, বৃত্তের ক্লাস, বৃত্ত আছে, দাঁড়াও, এই যে বৃত্ত, তুমি ফার্স্টে বৃত্তর ক্লাস করো। আমি তোমাকে চ্যালেঞ্জ করলাম, তুমি আমার ফ্যান হয়ে যাবে এগ্রির জন্য। এই বৃত্তের একটা ক্লাস, যারা পেইড ব্যাচও আছো তারাও চাইলে করতে পারো, একটা ক্লাস করে দেখো, আমার ফ্যান হয়ে যাবা,
ঠিক আছে, চ্যালেঞ্জ। এর বাইরে যদি বৃত্ত কৃষিতে কিছু আসে তাহলে দেখো যোগজীকরণ আছে, যোগজীকরণ একটা না, যোগজীকরণ এই যে যোগজীকরণ পার্ট 2 আছে, এবং অভিদাতা যোগজীকরণ দেখো টোটাল পড়ায় দিছে 2 ঘন্টা 28 মিনিটে, এটাও করতে পারো, যে কোনো একটা করলেই হবে। অভিদাতাটা করো, দেখবা সব টাইপস দাদা করায় দিছে ফ্রিতে। তারপরে এই যে দেখো লাস্ট ভিউ সাজেশন, এই শুধু লাস্ট ভিউ সাজেশন ক্লাস থেকে গতবার আমাদের মনে হয় ফিজিক্স ম্যাথ মিলে 25টা প্রশ্ন আসছে, মানে 2টা ক্লাস নিছি ফিজিক্স ম্যাথে নিছি, এটা না এই যে 2 ঘন্টা 50 মিনিটের একটা সাজেশন ক্লাস, এগুলা করবা আগে অধ্যায় ভিত্তিক শেষ করার পরে সাজেশন ক্লাসে যাবা। এই 2 ঘন্টা 50 মিনিটে পুরা ম্যাথের এই পাশ থেকে ওই পাশে রিভিশন করা হয়েছে, ঠিক আছে, একদম মান সহ কমন আসছে এই ক্লাসগুলো থেকে, তুমি মিলাই নিও ক্লাস করার সময়। তবে এগুলা পরে করবা। দেখো তাহলে যোগজীকরণ, বিপরীত ত্রিকোণমিতি, সরল রেখা, কনিক শেষ, তারপরে বৃত্ত, তারপরে হচ্ছে ত্রিকোণমিতি প্রথম পত্র, অন্তরীকরণ তো দেখাইলাম, স্মৃতিবিদ্যা, গতিবিদ্যা, তারপরে এই যে এইটা হচ্ছে ওই এগ্রি রিভিশন না, এটা বহুপদী ক্লাস, জটিল সংখ্যা, তারপরে ম্যাট্রিক্স নির্ণায়ক, অন্তরীকরণ। কোনটা বাদ আছে? একটাও বাদ নাই। পুরা ম্যাথের যতগুলা চ্যাপ্টার আছে আমি সাজায় দিলাম, জাস্ট একটা ক্লাস করবা কালকে, বৃত্ত, বিপরীত ত্রিকোণমিতি, 2টা ক্লাস। আমি প্রথমে, তুমি ফ্রি ক্লাস তো মনে করতেছো, জাস্ট আমি তোমাকে বললাম কনিক্স পরে করো, কনিক্স একটু কঠিন টাইপের, তোমার কাছে প্রথমে একটু বোরিং লাগতে পারে, বাট এই বিপরীত ত্রিকোণমিতির ক্লাসটা, সেকেন্ড হচ্ছে তুমি এই বৃত্তর ক্লাসটা, 2টা ফ্রি ক্লাস করে এই ভিডিওর নিচে কমেন্ট করে যাবা যে ক্লাস কেমন লাগছে। খাতায় পড়াইছি, নাক সিটকায়ও না, জাস্ট কমেন্ট করে যাবা যে বৃত্তের ক্লাস, বিপরীত ত্রিকোণমিতির ক্লাস কেমন লাগছে, আসলেই ফ্রি ক্লাস কিনা, ঠিক আছে? ওই কমেন্ট করে লাভ নাই ভাই, ভর্তি হইতে পারতেছি না দেখে চান্স পাইতেছি না। ডেডিকেশন দাও, সততা, ডেডিকেশন, ইফোর্ট, এর উপরে কিচ্ছু নাই, ঠিক আছে? এই যে তারাবি পইরা এখনো খাই নাই রাতের, 2 ঘন্টার উপর ক্লাস নিছি, ক্লাস শেষ করে মনে হইলো যে যারা ফ্রি ক্লাস করে, আমার তো ছোট ভাই বোন আছে, ওরা তো আমার ব্যাচে ভর্তি হইতে পারতেছে না, ওদের জন্য কি করা যায়, ভিডিও বানাইলাম। আল্লাহ সাক্ষী, জবান থেকে বলতেছি, স্টিল জাস্ট তারাবি পড়ে আসে ক্লাস রেডি করে 2 ঘন্টা ক্লাস নিছি, ক্লাসের আগে আরও 1 ঘন্টা ধরে রেডি করতে হয়, এবং ক্লাস শেষ করে জাস্ট এখন এই ভিডিও বানাইলাম। এখন যাই খাবো, ভিডিও আপলোড দিয়ে কমেন্ট করবা, এই 2টা ক্লাস শেষ করবা, প্রয়োজন আজকে বা কালকে শেষ করে, এটা ম্যাথে গেল, এভাবে প্রত্যেকটা চ্যাপ্টার আমি গুছাই দিই, আগে ম্যাথ শেষ করে। এখানে তুমি যদি 18 কম পাও, আমাকে এসে বললো যে ভাই 18 কম পাইছি, ভাই ফুল সিলেবাস লাগবে, ফুল সিলেবাসও এখানে অ্যাড করে দিব। ফাংশন থেকে গতবার 2টা আসছে, ফাংশনটা ফুল সিলেবাসে ফ্রিতে পড়াই দিছি, আছে, ঠিক আছে? এই কয়েকদিন আগে ফ্রি ক্লাস নিলাম ফাংশনের, বিন্যাস সমাবেশের, তারপরে দ্বিপদী বিস্তৃতি, এগুলো হচ্ছে আমি এখানে অ্যাড করে দিবনি। দ্বিপদী বিস্তৃতি থেকে কৃষি আসবে না, 2টা চ্যাপ্টার ফুল সিলেবাস থেকে দেখবে, একটা ফাংশন আর একটা বিন্যাস সমাবেশ, এনাফ। তুমি যদি কৃষির ম্যাথে 20-এর মধ্যে 18 না পাও, আমার আইসা বলবা ভাই ফ্রি ক্লাস করছি, আপনারা ভরসা করছিলাম, আপনি বেইমানি করছেন, জাস্ট করে দেখো। মানে যদি প্রশ্ন গতানুগতিক হারে হয় ইনশাআল্লাহ, বাকৃবিক স্ট্যান্ডার্ড প্রশ্ন হবে, তো এইগুলা করলে বস লেভেলের কমপ্লিট হবে। এইখানে আরও প্লে লিস্ট আছে, এখানে আরও প্লে লিস্টগুলো আমি হচ্ছে অ্যাড করে দিব। এই যে ফিজিক্সটা আপডেট করে দিব, তবে বাকি বায়োলজি ক্লাস, ঠিক আছে, বায়োলজি ক্লাস এবং হচ্ছে বাকি যেই ক্লাসগুলো আছে এইখানে আমি তোমাদেরকে সাজায় দিব কৃষি লিখে। এই যে দেখো জীববিজ্ঞান প্লে লিস্ট, হাফিজ ভাই পড়াইছে, ফ্রিতে পড়াইছে। তোমার কেন অসৎ পথ অবলম্বন করে ক্লাস করতে হয় মিয়া? অসৎ পথ অবলম্বন করে জীবনেও কোনোদিন হচ্ছে বড় কিছু হইতে পারবে না। দেখবা যে কোনো না কোনো জায়গায় যায় ঠেকে গেছো, অনেক পড়ে গেছো, ক্লাস পড়ছো, হয়তো তোমার মনে থাকতেছে না, এটা বরকতের অভাব। পরীক্ষার আগের দিন অসুস্থ হয়ে গেছো বা কোনো একটা ঝামেলায় পড়ে গেছো, বরকত, এটা আরেকজনের মানে অসৎ পন্থা অবলম্বন। সৎ পন্থা অবলম্বন করে এই ফ্রি ক্লাসগুলো করে দেখো, তোমার পরীক্ষা এই বারাকার কারণে এমন ভালো হবে যে তুমি চিন্তাও করতে পারবে না, চান্স পাবো। আমি এরকম মানে শত স্টুডেন্ট দেখাবো যারা আমাদের ফ্রি ক্লাস করে চান্স পাইছে কৃষিতে, ঠিক আছে? এই যে দেখো এগ্রি, এই যে জুলজি ক্লাস, এই যে আমাদের হচ্ছে হাসনাত শুভ্র, গতবার আমরা সবাই ক্লাস নিছি ফ্রি ক্লাস। দেখো সব মোটামুটি হচ্ছে এখানে বোটানি, জুলজি যতগুলো চ্যাপ্টার আছে সাজেশন আকারে সব চ্যাপ্টার পড়ায় দেওয়া হয়েছে। ভাই আমার ইংরেজি লাগবে, ইংরেজিও পড়ানো হয়েছে, ঠিক আছে, ইংরেজিও তোমাদেরকে এখানে পড়ানো হয়েছে। এই যে কৃষির ইংরেজি ক্লাস দেখো, আফসানা আপু পড়াইছে এখানে ইংরেজি ক্লাসগুলো করে দেখো। আফসানা আপু 2টা নিছে, ও 3, দীপাঞ্জন 3টা নিছে, আমার একটা আছে। এগুলা করলে ইংরেজি 10 তো তুলতে না পারলেও তুমি 8, 9, 7, 8 পাইয়া যাবে। কৃষিতে ইংরেজি 7, 8 পাইলে এনাফ, ঠিক আছে? তো এগুলা শেষ করো, আমি প্লে লিস্টটা আর একটু সময় পাইলে, আমি আসলে খুবই ব্যস্ততা যাইতেছে ভাই, এই ব্যাচে অনেক ব্যস্ততা যাইতেছে, এটা আমি হচ্ছে তোমাদেরকে হচ্ছে সাজায় দিবনি। এগুলো আমরা গতবার নিছি ভাই, গতবারের ক্লাস করলে এবার হবে। সিলেবাস সেম, সব সেম, জিপিএ সিস্টেম সেম, পরীক্ষা পদ্ধতি সেম, তো হবে না কেন? একই জিনিস, জাস্ট হচ্ছে একটু পড়ো, কাইন্ডলি পড়ো, ঠিক আছে? আমি তোমাকে আগেই যে এই প্লে লিস্টটা শেষ করবা কাইন্ডলি, এই যে ম্যাথ প্লে লিস্ট যেটা, এটা অবশ্যই আজকের মধ্যে আজকের মধ্যে না, মানে আজ থেকে 3-4 দিনের মধ্যে এই ম্যাথ প্লে লিস্টটা শেষ করে ফেলো। পুরা শেষ করে আমাকে জানাবা যে ভাই শেষ করছি, এবং উপকার পাইছো কিনা এটাও আমাকে জানাবা, ঠিক আছে? উপকার পাইছো কিনা
এটাও আমাকে জানাবা। এবং দেখবা কৃষির একটা অন্তরীকরণ ক্লাস নেওয়া আছে, যেই ক্লাসটা হচ্ছে সব থেকে বেশি আমার ইউটিউবে সব থেকে বেশি ভিউসের ভিডিওর মধ্যে একটা অন্তরীকরণ কৃষির ক্লাস ফ্রিতে পড়াইছিলাম। ঠিক আছে, এই ক্লাসটা মনে হয় এখানে আছে সব থেকে মোস্ট ভিউস একটা ক্লাস। ঠিক আছে, আমি মোটামুটি এই যে চ্যানেলটা হচ্ছে এমডি সুমন হোসেন, এটা সার্চ করলে আসবে, সাবস্ক্রাইব করে রাখো, 65,000 প্লাস সাবস্ক্রাইব করা আছে। ভালো থাকো, সুস্থ থাকো। ভাইয়ের জায়গা থেকে মনে হলো দায়বদ্ধতা থেকে, যারা আর্থিক সমস্যা, আমি নিজেও এক সময় হচ্ছে আসলে এরকম সমস্যা পার করে আসছি, বাট নিজের ইফোর্ট লাগবে, ডেডিকেশন লাগবে। আর্থিক সমস্যা এটা বলে বেড়ায় লাভ নেই। ঠিক আছে, তুমি নিজের জায়গায় ডেডিকেশন দেওয়ার ধুমধাম একটা প্রিপারেশন হবে, মানে এটা তুমি বিশ্বাস করো আর না করো, মানে সুপার লেভেলের প্রিপারেশন নিতে পারো, জাস্ট ইফোর্ট আর ডেডিকেশন, আর এর ছাড়া আর কিচ্ছু নাই। ভালো থাকো, আল্লাহ হাফেজ।